মিথিলার রাজা জনক তার কন্যা সীতা দেবীর জন্য এক স্বয়ংবর সভার আয়োজন করেছিলেন। স্বয়ংবর হল একটি বৈবাহিক প্রথা, যেখানে পাত্রী স্বেচ্ছায় নিজের পছন্দের পাত্রকে নির্বাচন করতে পারতেন। বলা হয়, ভগবান প্রজাপতি ব্রহ্মা নারী স্বাধীনতা এবং তাদের পছন্দকে মর্যাদা দিতে এই স্বয়ংবর প্রথা প্রচলন করেছিলেন। রাজা জনকের পূর্বপুরুষ ভগবান শিবের উপাসনা করে হরধনুক প্রাপ্ত করেছিলেন। সেই ধনুক তুলবার শক্তি কেবলমাত্র রাজা জনকেরই ছিল। একদিন মহর্ষি পরশুরাম এবং রাজা জনক গল্প করছিলেন। সেই সময় খেলার ছলে বালিকা সীতা দেবী সেই ধনুক এক হাতে তুলে নেন। তাই দেখে মহর্ষি পরশুরাম এবং রাজা জনক ভীষণ আশ্চর্য হলেন। পরশুরাম বললেন, মহারাজ, তুমি তোমার কন্যার জন্য এক স্বয়ংবরের ব্যবস্থা করো এবং তাতে শর্ত রাখবে যে যদি কোনো পাত্র এই ধনুক তুলে গুণ পরিয়ে তাকে ভঙ্গ করতে পারে, তার সাথেই সীতার বিবাহ হবে। রাজা জনক পরশুরামের কথা অনুযায়ী সীতা দেবীর স্বয়ংবর সভার ঘোষণা করেন এবং ধীরে ধীরে সেই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। মিথিলার রাজা জনক নিজের কন্যার বিবাহের জন্য স্বয়ংবরের অনুষ্ঠান করেছিলেন। ঋষি বিশ্বামিত্র চেয়েছিলেন যে শ্রীরামচন্দ্র যেন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাই তিনি রামচন্দ্রকে বললেন, বৎস, শোনো, মিথিলার রাজা জনক নিজের কন্যার স্বয়ংবরের আয়োজন করেছেন। তার কন্যা খুবই রূপবতী এবং গুণবতী। আমি চাই তুমি এই স্বয়ংবরে অংশগ্রহণ করো। শ্রীরামচন্দ্র বলেন, মহর্ষি, আপনাকে আমি গুরুরূপে পেয়ে ধন্য। আপনি তপস্যার দ্বারা ব্রাহ্মণত্ব প্রাপ্ত করে ক্ষত্রিয় থেকে ব্রহ্ম ঋষি হয়েছেন। জগতের কাছে আপনি এক আদর্শ তৈরি করেছেন। সুতরাং আপনি যা বলবেন আমি তাই করব। তারপর বিশ্বামিত্র মুনি শ্রীরামচন্দ্র এবং ভাই লক্ষ্মণকে নিয়ে মিথিলায় উপস্থিত হলেন এবং দৈবক্রমে শ্রীরামচন্দ্র সীতা দেবীর স্বয়ংবরে সেই হরধনুটি ভঙ্গ করে দেবী সীতাকে বিবাহ করেন। আজ অঘ্রাণ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি। আজকের দিনে শ্রীরামচন্দ্র এবং সীতা দেবীর বিবাহ সম্পন্ন হয়।